মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 15th মার্চ আর বাজে এখন সকাল 10:30। মা ওদিকে পুজো করছে আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো চলো যাই। বানাবো আজকে আলুর দম। তার জন্য আলু কেটে নিয়েছি, তাতে দিলাম নুন, হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম বেশ অনেকটা পরিমাণ, কারণ আলুগুলোকে ভাজতে হবে। তারপর একে একে আলুগুলোকে ভেজে নিলাম, আর আলু যত বেশি ভাজা হবে তত বেশি টেস্টি হবে। তারপরে যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণে একটু টমেটো কেটে নিলাম, একটু আদাও ভালো করে কুচিয়ে নিলাম। তারপরে একটা মিক্সির জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তারপরে আলুটাও ততক্ষণে ভাজা হচ্ছে। আরও একটা প্যান নিয়ে তার মধ্যে একটু সাদা তেল আর ঘি দিয়ে ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ভাজবো। কষা কষা আলুর দমের সাথে একটু পোলাও না হলে কি জমে, তাই জন্য একটু পোলাও বানাবো। তাই জন্য এই চালের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, তারপর একটু হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ চালটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো আলুর দমটা করতে থাকি। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তাতে দারচিনি, এলাচ, জিরে আর ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ এটা কষছে ততক্ষণে একটা বাটির মধ্যে 1 চামচ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেবো। এরমভাবে দিলে মশলাটা পুড়ে যাবে না। এরপরে ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। তারপর একটু চিনি দিয়ে আরও বেশ খানিকক্ষণ অন্যদিকে পোলাওয়ের চালটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে একটু বেশি করে চিনি দিতে হবে, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ঝাল আলুর দমের সাথে খেতে ভালো লাগে। তারপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর জল দিলাম। জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে, যে কতটা পরিমাণ চাল নিয়েছো ঠিক সেই পাত্রেই ঠিক তার ডবল পরিমাণ জল দিতে হবে। মানে যেই কাপের 1 কাপ চাল দিয়েছো ঠিক সেই কাপেরই 2 কাপ জল দিতে হবে, তবেই কিন্তু ঝরঝরে সুন্দর পোলাও হবে। অন্যদিকে আমাদের আলুর দমের মশলা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে সেই ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষাবো যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢোকে। এদিকে পোলাওয়ের চালের জল ফুটে গেছে, তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আলুর দমে যতটা ঝোল খেতে চাও সেই পরিমাণ জল দিয়ে দেবে, দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে যাতে একটু ঝোলটা গাঢ় হয়ে যায়। তারপরে ঢাকনা খুললেই একটু গরম মশলা আর 2 চামচ ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম আলুর দম রেডি। এতক্ষণে আমাদের পোলাওয়ের জলও কিন্তু শুকিয়ে গেছে, চালও বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এটাকে দমে দেবো, তার জন্য একটা তাওয়া নিয়ে নিলাম আর তাওয়ার ওপরে ওই পোলাওয়ের কড়াইটা বসিয়ে দিয়ে ওপর থেকে আরও বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাজে এখন দুপুর 2:30 আর আমি স্নান করে চলে এসেছি আর এখানে করবো এখন লাঞ্চ। আর দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। ঝাল ঝাল আলুর দম সাথে মিষ্টি মিষ্টি পোলাও, বাট পুরোটাই নিরামিষ, দারুণ। আজে এখন সন্ধে 7:30 আর বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাইরে ঠান্ডা হাওয়ার সাথে এখন আমি গরম গরম 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি এডিটিং করতে। বাজে এখন রাত্রি 10:30 আর আমি জাস্ট ডিনার করলাম। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকের পেজটা ফলো করে নিও অ্যান্ড বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা।